পুত্র সন্তানের বাবা হয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। 18 এপ্রিল দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে নবজাতকের জন্ম হয়। হিমেল জানান, স্ত্রী ফারিয়া জান্নাত ও সন্তান দুজনেই সুস্থ আছেন। ছেলের নাম রেখেছেন আধান আশরাফ। আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করা এই নির্মাতা বলেন, বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়ায় ওর আমেরিকার পাসপোর্টের প্রথম পাতায় লেখা থাকবে প্লেস অফ বার্থ বাংলাদেশ। সেটা আমার জন্য আনন্দের। এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমাটি মুক্তির 3 সপ্তাহেও বেশ ভালো চলছে। এর মধ্যে আফরান নিশোর শতাধিক ভক্ত 786 লেখা দাগি আসামির পোশাক পরে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখলেন। প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মহাখালীর স্কেচ টাওয়ার স্টার সিনেপ্লেক্সে 100 জনের বেশি নিশু ভক্ত দাগি সিনেমা দেখেন। তারা দাগি সিনেমার 786 লেখা পোশাক পরে সিনেমাটি দেখেছেন। ঢাকায় আবারও ফিরছে দেশীয় ব্যান্ড সঙ্গীত প্রেমীদের অন্যতম বড় আয়োজন ঢাকা রক ফেস্ট। 2022 সালের পর এই উৎসবের আর কোনো আসর না হলেও এবার নতুন করে শুরু হচ্ছে এই রক উন্মাদনা। জানা গেছে, ঢাকা রক ফেস্টের পরবর্তী আসরের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। শিগগিরই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। বরাবরের মতোই এই আসরে দেশীয় ব্যান্ড দলগুলোই অংশ নেবে। এবারও দর্শকদের জন্য থাকছে গানের তাণ্ডব, গিটার সলো, ড্রাম বিট আর অসংখ্য স্মৃতি। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে ইমন ও দিঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের দেনা পাওনা সিনেমায় অভিনয় করবেন তারা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। বছরের শুরুতে জানা গিয়েছিল এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দিঘি। এবার সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন ইমন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ক্যামেরার সামনে দাঁড়াবেন তারা। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ কয়েক মাস ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল মুস্তাফা কামাল রাজ পরিচালিত ওমর সিনেমায়। এরপর থেকে তাকে নিয়ে ছিল না কোনো সংবাদ। তবে 18 এপ্রিল নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ফেসবুক পেজে ইনসাফ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশিত হলে শরীফুল রাজের উপস্থিতি নতুন আলোচনার জন্ম দেয়। ছবিতে শরীফুল রাজকে দেখা যায় খালি গায়ে, পেছন ফিরে বসে থাকতে, পাশে কিছু অস্ত্রধারী যুবক। এই ছবি প্রকাশ হওয়ার পর দ্রুতই চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে সেটি ভাইরাল হয়ে যায় এবং অনেকেই তার শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন।